الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في آية أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال الله تعالى في آية أخرى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال النبي صلى الله تعالى عليه وسلم كونوا في الدنيا كأنك غريب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم खूब मोहब्बत खूब जोरे बोलो माशाअल्लाह वाला आली ओ मदीनार माटी रे সকল সুখ বুঝি তোর কপালে আরেকটু জোরে বলতে আরেকটু জোরে বলাতে পারে মদিনার কপালে সুখ নেই হ্যাঁ না বলে আছে কেন আমার নবী শুয়ে আছেন তাই সুবহানাল্লাহ কবি সেই কথাই বলছেন ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার যার লাগি পাগল সবই যার পরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে সঙ্গে না
না সগে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরানে মজলিস, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত আপনাদের মহল্লার মসজিদের পেশ ইমাম সাহেব, মসজিদের যোগ্য ইমাম মুয়াজ্জিন সাহেব, আজকে মজলিসের আমন্ত্রিত ওলামা হযরতগণ, সম্মুখ উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি, নামাজি মুসাল্লি ভাই ও বাবাজিরা, পর্দানাশীনা ধার্মিকা স্নেহর মা ও বোনেরা, সর্বাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের দুনিয়ার বিভিন্ন গুনার কাছ থেকে হেফাজত রেখে ছোট্ট একটি দোয়ার মজলিস তৎসহ সওয়াব রেসানির মাহফিল বানিয়ে ঘরোয়া পরিবেশে আল্লাহ পাক কোটিগত মানুষকে এই মজলিসে আশা বসা শোনা বলার মতো সুবর্ণ সুযোগ আল্লাহ দান করেছেন। তাই দরবারে এলাহিতে কৃতজ্ঞতা স্বরূপ সকলেই একটিবার প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। যাইবা হোক, বাদ মাগরিবের পর থেকে নিয়ে আমি আসার আগ মুহূর্ত পর্যন্ত মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আরো গ্রামের সন্তান যারা ওয়াজ ও নসিহত করেছেন স্বল্প স্বল্প সময় ধরে, প্রত্যেকের বক্তব্য কম বেশি আপনারা শুনেছেন। আমি গুনাহগার ছোট্ট মানুষ, আপনাদের খেদমত উপস্থিত একেবারে আখিরি দোয়ার জন্য শেষ বক্তা হিসাবে আমি উপস্থিত। আমার পরে আর কোনো বক্তা নেই। ভাই দাওয়াত করেই ফেলেছে যখন, আল্লাহ হাদিস যখন করেছেন, উঠে যখন পড়েছে মাইকে, আমারও দুটো কথা বলে যেতে হবে। দোয়া করুন আপনাদের অন্তর অন্তরের স্থল থেকে এই মুহূর্তে আমি গুনাহগারের জবান দিয়ে দ্বীন ও শরীয়তের কিছু কথা আল্লাহ পাক যেন বলিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরু করছি আল্লাহর সাহায্য নিয়ে। আমি আসার আগ মুহূর্ত পর্যন্ত কি ওয়াজ নসিহত হয়েছে ভাই, আমি দীর্ঘ সময় ছিলাম না, আমার শোনা হয়নি, আমি জানি না। আমি আজকের ঘরোয়া পরিবেশে একেবারেই কোরআন শরীফের যে আয়াতটুকু সামনে রেখে আলোচনা করলে মানিয়ে যায়, সাজিয়ে যায়। আমি কোরআন শরীফ থেকে দুটি আয়াতে কারিমা, বিশ্বনবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা রেখেছি। আমি চাচ্ছি আমার নির্দিষ্ট সময়ের ভিতরে তার উপরেই দুটো কথা আলোচনা করার। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন, বলুন আমিন। আমার ভাইরা, মূল বক্তব্য শুরু করার আগে একটা কথা শুনে নেন, বাচ্চাদের থামিয়ে দেন। এই পৃথিবীতে আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন, আমাদেরকে ধ্যান দেন। এই পৃথিবীতে আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন, নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। নাম শোনা আছে তো? কোন নবী বললাম? জোরে বলুন মোহাব্বত করে। সুলাইমান নবী, যিনি ছিলেন জেনেদের বাদশা। কাদের? জেনেদের বাদশা ছিলেন, লিডার ছিলেন, যে হুকুম করত। তাফসীরের কথা বলছি, গল্প নয়। বাদশা সুলাইমান জেনেদের যে হুকুম করত, জেনেরা তার হুকুমের দাস ছিল, গোলাম ছিল। তো পয়গম্বর সুলাইমান যেহেতু জেনেদের বাদশা, লিডার বলে কথা, কর্মচারী যারা তারা জেন। একদিন বাদশা সুলাইমানের কাছে এসে জেনেরা জিজ্ঞাসা করছে, বাদশা আপনি তো আমাদের লিডার, তো আমরা তো আপনার কর্মচারী, তো আমাদের কোনো কাজ টাজ কিছু আছে কি? আপনার হাতে কোনো কাজ আছে যেটা আমাদের দেবেন? মানে লেবার মিস্ত্রি বাদশার কাছে জিজ্ঞাসা করছে কাজের সন্ধান আছে না নেই। বাদশা সুলাইমান খুব চিন্তা ভাবনা করে দেখলেন, আমি কিন্তু কিছু একটা বোঝাবো আপনাকে, ধ্যান দিন। বাদশা সুলাইমান উনি চিন্তা ভাবনা করে দেখলেন, যে টাইমে জেনেরা জিজ্ঞাসা করছে কাজের কথা, মানে সন্ধান চাচ্ছে, বিশেষ আল্লাহর একটা ঘর মসজিদ বানানোর প্রয়োজন। ঠিক আছে তো, মসজিদ বানানো লাগবে, একটা খুব দরকার। তো সুলাইমান নবী তখন ব্রেন খাটিয়ে বললেন, দেখো সেই একটা জায়গা দেখতে পাচ্ছ, কথাটা শুনবে? বলে হ্যাঁ, যাও ওই জায়গার উপরে গিয়ে সুন্দর করে
একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করো। এই কাজটা দায়িত্বটা দেওয়া হলো, যাও। তো লেবার মিস্ত্রি কাজ শুরু। জেন তারা একদিন, দুদিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস কাজ করতে করতে মসজিদের কাজ তফসিরে এসেছে পূর্ণাঙ্গ কমপ্লিট। দেখার মতো জেনেদের হাতে গড়া মসজিদ দেখার মতোই বানিয়েছেন। কাজ শেষ করার পরে, মসজিদ কমপ্লিট করার পরে, ধ্যান দিন, সুলাইমান নবীর কাছে গিয়ে জেনেরা বলছে, বাদশা যে দায়িত্ব আমাদের দিয়েছিলেন মসজিদ বানাতে, আমাদের কাজ শেষ। যদি কোনো ঘাটতি, কোনো সমস্যা থেকে থাকে মসজিদ আপনি দেখে নেন, আমাদের আপাতত কাজ শেষ করলাম, পছন্দ হলো কিনা দেখে নেন। তো বাদশা সুলাইমান সেই মসজিদের কাছে গিয়ে দেখছেন জেনেদের হাতে গড়া মসজিদ, এত পছন্দ। তাফসীরে এসেছে বাদশা সুলাইমানের অন্তর জুড়িয়ে গেল মসজিদটা দেখে, চমক মসজিদ, পছন্দ হয়ে গেল। জেনেরা ঘুরিয়ে বাদশা সুলাইমানকে জিজ্ঞাসা করছে, বাদশা মসজিদ তো বানালাম, পছন্দ আপনার হলো, তো আমাদের কাজ তো শেষ, আর কোনো কাজ দেবেন না তো? মানে এবার একটু ফাঁকি দেবে, উদ্দেশ্য এটাই, এবার একটু জেনেরা বসে ফাঁকি মারবে। হ্যাঁ, কত খাটতে পারে বাদশা সুলাইমান। দেখছেন যে আপাতত আর কোনো কাজ নেই, যেটা দরকার ছিল বানিয়ে ফেলেছে জেনেরা, কোনো কাজ নেই। এরপরেও বাদশা সুলাইমান জানে যে জেনেদের বসিয়ে রাখা যাবে না, কোনো একটা কাজ দিয়ে ওদের ভিড়িয়ে দিতে হবে, ফাঁকি দেওয়া, বসিয়ে রাখা যাবে না। বাদশা সুলাইমান তখন বুদ্ধি খাটিয়ে একটু চালাকি মেরে তখন বলছে, দেখো সেই একটা কুকুর দেখা পাচ্ছ? কি বললাম বলুন, একটু কথা বলে না। কুকুর, কুকুর, কালবন মানে কুকুর। বলে হ্যাঁ, যাও ওই কুকুরের কাছে গিয়ে ওর ল্যাজটা ধরে সোজা করো। কি দায়িত্ব এবার দিয়েছে দেখেন, মসজিদ কাজ শেষ, এবার ল্যাজ সোজা করার দায়িত্ব দিয়েছেন। তো বলেছেন যখন বাদশা সুলাইমান, মানতে তো হবে, দায়িত্ব মাথায় তুলতে হবে। এখন জেনেরা গিয়ে কুকুরের ল্যাজ ধরে টানা শুরু করেছেন। ভাই, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস টানতে টানতে বেশ কিছুদিন যাবত ল্যাজ টানাটানি করার পরে জেনেদের ভিতরেই আলোচনা হচ্ছে, এতদিন তো টানলাম ল্যাজ ধরে, যে টানা টানলাম মনে হয় ও সোজা হলি হতে পারে, এই ছেড়ে দে, দেখতো। ভাই, ওদের মেহনত মানে খাটাখাটনি, চেষ্টা একেবারেই হলো বেকার, সব পানিতে। লেজ আবার সেই, জোরে বলুন, হেই বেকা হয়নি। একটা জেনুটে বলছে, দেখো আমার মাথায় একটা বুদ্ধি এসছে, বলবো? বলো। বলে সহজে তো টানলাম, তো কিছুদিন হলো না, এক কাজ করো, দিন থেকে একটু তেল আনা যাবে। তেল, তো তেল আনা হলো, তেল এনে লেজের উপরে তেল ঢালা হচ্ছে আর মালিশ করা হচ্ছে। যদি তেল মালিশ করে সোজা করা যায় কুকুরের লেজ, কিছুদিন তাফসীরে এসেছে তেল দিয়ে মালিশ করার পরে জেনেদের ভিতরেই আলোচনা হচ্ছে, এবার ছেড়ে দে, যে তেল দিয়ে মালিশ করলাম মনে হয় সোজা হলি হতে পারে। দ্বিতীয়বার লেজ ছেড়ে দিয়ে দেখছে ওদের তেলের খাটনি, মেহনত, চেষ্টা একেবারেই বলো বেকার। লেজ দ্বিতীয়বার আবার সেই গুটি হয়নি। আর একটা জেনুটে বলছে, দেখো আমার মাথায় একটা শেষ বুদ্ধি এসছে, বলো। বলে এক কাজ করো, হলো, সর্বপ্রথম টানলাম হলো না, তেল মালিশ করলাম হলো না, একটা কাজ করো, একটা খুঁটির ব্যবস্থা করো, লাঠি, একটা লাঠি খুঁটি এনে একটা জায়গায় পোঁতা হলো। পুঁতে জেন তখন বলছে, দেখো একটা দড়ির ব্যবস্থা করো, দড়ি। তো দড়ি এনে কুকুরের লেজের মাথায় সুন্দর করে জড়িয়ে, ভালো করে বুঝবেন, সুন্দর করে লেজের মাথায় জড়িয়ে টান টান করে বেঁধেছে খুঁটির গায়ে। হ্যাঁ, যদি টানে সোজা হয়ে যায়, এরকম হয় না? হয় না? খুব চাপে রেখে টান করে কিছুদিন রাখলে একটু সোজা হয় না? তাই দেখবে। আচ্ছা, সুলাইমান কি দায়িত্ব দিয়েছে দেখেন, কিছুদিন এখন টান টান করে খুঁটির গায়ে বেঁধে রাখার পরে তাফসীরে এসেছে জেনেদের ভিতরেই আলোচনা হচ্ছে, এতদিন তো টেনে বেঁধে রাখলাম, এবার ফিতেটা কাট, দড়ি কাট দেখি। আমার মন বলে, সেই জেন বলছে, আমার মন বলে যে টানা টেনে বেঁধে রেখেছি ও সোজা হলি হতে পারে। তৃতীয়বার ফিতে দড়ি কাটার পরে দেখছে ওদের মেহনত সেই পূর্বের নাই, একেবারেই বলো বেকার। লেজ আবার
গুটি হয়নি। বাদশা সুলাইমানের কাছে গিয়ে মাথা নত করে বলছে, জেনেরা বলছেন বাদশা এমন একটা দায়িত্ব আমাদের দিয়েছেন, এই দায়িত্ব আমরা মাথায় তুলতে পারছি না, এই দায়িত্বটা আপনি ফিরিয়ে নেন, অন্য কোনো কাজ আছে কি সেটাই দেন, এই কাজটা ফিরিয়ে নেন। বাদশা সুলাইমান তখন চালাকি মেরে তো দিয়েছেন, মুচকে হেসে তখন বললেন, দেখো এই দায়িত্ব যদি পালন না করতে পারো, মাথায় যদি না তুলতে পারো, ও তোমাদের দ্বারাই আর কিচ্ছু হবে না, যাও। আসলে কাজ নেই তা দেবে কি, তো চালাকি মেরে দিয়েছে। বলার উদ্দেশ্য আমার এটাই, এইবারে বুঝুন, বলার উদ্দেশ্য আমার এটাই। সর্বপ্রথম জেনেরা টানলো, হলো না, তেল মালিশ করলো, হলো না, টান টান করে দড়ি দিয়ে খুঁটির গায়ে বাঁধলো, তাও হলো না। আপনাদের বিশ্বাস যেটা সেটা জোরে বলবেন। আচ্ছা, এত অল্প দিনের মেহনত চেষ্টা চালিয়েছে ল্যাস সোজা করার জন্য, যত রকমের বুদ্ধি সব লাগিয়ে মোটামুটি দেখেছেন, এরপরেও ওই অল্প দিনের কথা ছেড়ে দেন। আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত ওই কুকুরের হায়াত দিত, আর জিনেরা যদি ওই কুকুরের ল্যাস সোজা করার জন্য কিয়ামত পর্যন্ত যদি এই মেহনত চালিয়ে যেত ল্যাস সোজা করার জন্য, আপনাদের বিশ্বাস আকীদা কি ল্যাস কোনোদিন সোজা হতো কি? হ্যাঁ না জোরে বলতে হবে। কিন্তু হতো না, এত অল্প দিনের টানাটানি, তেল মালিশ, কুটির গায়ে টান টান করে বাঁধা, ছেড়ে দেন। কিয়ামত পর্যন্ত বলেছি, যদি মেহনত চালিয়ে যেত, চেষ্টা চালিয়ে যেত, কুকুরের ল্যাস কোনোদিন সোজা হতো না। ওর অভ্যাস স্বভাব বেঁকে দাবারও ঠিক যাবে, যতই মেহনত করুক বেঁকে দাবারও ঠিক যাবে। বলার উদ্দেশ্য আমার এটাই, দোয়ার মজলিস তো সব সারির মাহফিল, ঘরোয়া পরিবেশে। এখন বাদ মাগরিবের পরে পাশে মসজিদের মুয়াজ্জিন সাহেব আছেন, উনি স্বল্প সময় কিছু এই মাইকে মুখ দিয়ে উনি একটু খেদমত করে গিয়েছেন। এখন মুয়াজ্জিন সাহেবের অল্প সময় ছিল তো একটু টানাটানি করেছে ভাই, ল্যাস টানাটানি করার পরে এখন মুয়াজ্জিন সাহেবের টাইম শেষ, কেটে পড়েছিল। ইমাম সাহেব এসেছেন একটু তেল নিয়ে বাটি করে, এখন তেল মালিশ করতে করতে এখন ইমাম সাহেবের তেল শেষ, হুজুর কেটে পড়েছেন। আমি হোমরা থেকে একটু দূরে থেকে এসেছি, এখন আমার পকেটে একটু দড়ি নিয়েই উঠেছি ভাই। এখন শেষ পেট আপনাদের খুঁটির গায়ে একটু দড়ি দিয়ে বেঁধে যাবো। এখন এই মজলিস 10টা, 10:30, 11টা নাগাদ চলবে, এর ভিতরে বাঁধা হবে ভাই। এখন এই আজকে মজলিসের দোয়ার পরপর, সব সারির পরপর বাড়িতে চলে যাব, যাওয়ার পরে এখন ফিতে কাটার পরে, দড়ি কাটার পরে, এখন আমাদের ল্যাজ যদি হয় সেই কুকুরের ল্যাজের নাই, তাহলে এত টানাটানি বলুন, তেল মালিশ করা বলুন, আর টান টান করে খুঁটির গায়ে দড়ি দিয়ে বাঁধা বলুন, এ মেহনত, এ চেষ্টা, এ খাটনি কাজে আসবে কি? জোরে বলে না আসবে না। তাহলে কুকুরের ল্যাজ না কোনোদিন সোজা হয়নি, হবেও না। মানুষের ল্যাজ কোনোদিন সোজা হবে না। দেখেন কি বলছে, মানুষের ল্যাজ কোনোদিন সোজা হবে না। হ্যাঁ, মানুষের ল্যাজ আছে, মুয়াজ্জিন সাহেব মানুষের ল্যাজ আছে, হ্যাঁ আছে, আছে। আল্লাহর কসম, বলার উদ্দেশ্য আমার এটাই, ল্যাজ সোজা করুন। এত মেহনত, এত খরচ বরচ, বলা বলি, আয়োজন, যা কিছু, উদ্দেশ্য আমাদের ল্যাজ সোজা করার কথা, ঠিক কিনা? সেই ল্যাজ যদি এত মেহনত করার পরে আবার যদি সেই গুটিয়ে দেয়, বেকার খাটে। আল্লাহর কাছে আশাবাদী, আপনাদের চেষ্টা যদি থাকে ইনশাআল্লাহ এই ল্যাজ একদিন সোজা হবে। আল্লাহ ল্যাজ খাড়া করার, সোজা করার তৌফিক নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন। আমার ভাইরা, আমি দোয়ার মজলিস মনে করে আমি আরেকবার রিপিট করছি, সালে সওয়াব নয়, নবী দিবস নয়, জলসা নয়, ঘরোয়া পরিবেশ মনে করে কোরআন শরীফ থেকে যে আয়াত আমি রেখেছি, আমি তার উপরেই দুটো কথা বলার চেষ্টা করছি। ধ্যান দিন। মহান আল্লাহ বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন একটি আয়াত, ধ্যান দিন, এমন একটি আয়াত, এমন একটি বাক্য, এমন একটি শব্দ তেলাওয়াত করলে পরে, কানেতে শ্রবণ করলে পরে ঈমানওয়ালা যারা, অন্তরটা একটু ভয়তে কেঁপে উঠবে। কথা ঠিক কি না আগে বলতে হবে। কেন? একজন মানুষের জীবনের শেষ বাক্য, শেষ শব্দ, শেষ স্লোগান, শেষ আওয়াজ, মিনহা খলাকনাকুম। একটু বলবেন দোয়াটা কখন পড়া হয়? জি, মাটি দেওয়ার সময়, মাটি দেওয়ার সময়।
আপনি এ তো আরবি ভাষা, আরবি একটা শব্দ, মিনহা খলাকনাকুম, চুপ করে ফেলে দিলেন এক মুষ্ট। আপনি কি বললেন আর মাটিটা দিলেন, এ তো আরবি বাক্য। আল্লাহ তাআলা বলেছেন ওই আয়াতে, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ পাক তোমাদিগকে মাটি দিয়েই বানিয়েছি তোমাদেরকে, এটা বললেন আর মাটি দিলেন। অফিহা নুঈদুকুম, পুনরায় আবার তোমাদিগকে মাটির ভিতরেই দেওয়া হবে, এটা বললেন আর এক মুষ্ট মাটি দিলেন। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বিচারের জন্য আল্লাহ যেদিন খাড়া করবেন ময়দানে মাহশারে, আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ পাক মাটির ভিতর থেকেই আমাদের খাড়া করবে, এটা বললেন, তিনবার মাটি দিলেন। তাড়াতাড়ি বুঝে নেবেন। কোরআন শরীফের একটা আয়াতের মানে আপনাকে শোনালাম, কোরআনের আয়াত, মাটি দিয়ে তৈরি, মাটির ভিতরে যাব, বিচারের জন্য আল্লাহ যেদিন তুলবেন, আল্লাহর ওয়াদা মাটির ভিতর থেকে আল্লাহ তুলবেন। ঠিক আছে তো? জোরে বলবেন, এই ওয়াদাটা কার? এই যে কথাটা, এটা কার? জোরে বলুন। আল্লাহ। সত্য না মিথ্যা? জোরে বলেন। কত পার্সেন্ট? 100%। 100%। তাহলে মাটি দিয়ে তৈরি, মাটির ভিতরে যাব, বিচারের জন্য আল্লাহ যেদিন তুলবেন, আল্লাহ মাটির ভিতর থেকে তুলবেন। কোরআনের আয়াত এটা। ঠিক এই ব্যক্তিগত, মানে কোরআনের আয়াতের সাথে ব্যক্তিগত একটা সামাজিক কথা জুড়ে দিচ্ছি। আল্লাহ রাজি থাকলে আম মানুষ হিসাবে এটাই আমাদের মাথায় থাকবে। মনে রাখবেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, রবের নামের কসম তিনবার। মনে রাখবেন, এসেছে একদিন, যাবো একদিন। ঠিক না বেঠিক? আগে বলি, মায়ের পেট দেখেছে একদিন, কবরের পেট দেখতে হবে একদিন। আজ নয় কাল, আজ নয়, আজ নয়, রাগ করেন না, এ সপ্তাহ নয় পরের সপ্তাহ, এই মাস নয় পরের মাস, 24 সাল নয় 25 সাল নয় 30 সাল নয় 40 সাল, আর কিচ্ছু, আর কিচ্ছু। তবে পালা তো আছে। রাসূল বলেছেন সবচাইতে চালাক, সবচাইতে চতুর, সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি। কোন ব্যক্তি জানেন? যে ব্যক্তিটা পৃথিবীতে হায়াতে বেঁচে থাকা অবস্থায় কবরের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যিনি সামান গুছায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। রাসূল বলেছেন সবচাইতে চালাক, চতুর ওই ব্যক্তি ক্ষণস্থায়ী দুনিয়ায় থাকতে থাকতে চিরস্থায়ী চিন্তা মাথায় রেখে যারা সামান গুছিয়ে নেবে। নবীর ভাষায় রাসূল বলতে চেয়েছেন চালাক ওই ব্যক্তি। কেন? ব্যাখ্যাটা বুঝে নেন, ওয়াজ শুরু করছি। ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী, আজ আছে কাল থাকবে না। থাকবে না? শুধু ইসরাফিলকে আল্লাহ হুকুম করবেন, ইসরাফিল সিংহায় বাতাস দিয়ে দাও। তাফসীরে এসেছে, বলবে একটা নিঃশ্বাস ছাড়ো, বাতাস দাও। আল্লাহর কোরআন বলছে ইসরাফিল সিংহায় একটু বাতাস দেবে, তার জবান দিয়ে একটু হাওয়া ছেড়ে দেবে, হাওয়া। বাস, হাসবেন না। আল্লাহর কোরআন বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইসরাফিল যখনই সিংহায় ফু দেবে, দুনিয়া নামক জায়গাটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, জলজলা শুরু হয়ে যাবে। পৃথিবীতে যা কিছু আছে, আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতিহি, আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, এই দুটো জায়গা ব্যতীত ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সব তুলার মতো উড়বে, তুলা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। সেকেন্ডের ভিতরে সেদিনে সব নাস্তানাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেদিনে রাজত্ব করবেন একমাত্র আল্লাহ। জোরে বলবেন না? জোরে বলবেন না? এই বক্তব্য, এ দুনিয়া একদিন শুরু, ইসরাফিল সিংহায় ফু দিলে এ দুনিয়া শেষ, সেকেন্ডের ভিতরে শেষ। আল্লাহর কসম, আখিরাত নামক জায়গা, কবর নামক জায়গা, হাসর নামক জায়গা যার একবার শুরু হবে শেষ হবে না, অনন্তকাল, অনন্তকাল চিরস্থায়ী। কবে শেষ? এটি আল্লাহর জিম্মায়,
এটি কার জিম্মায়? বান্দাদের কাছে কোনো খবর নেই। এই জন্য নবী বলেছেন যা শুরু আছে শেষ আছে এর জায়গা কোনো মূল্য নেই। শুরু আছে শেষ নেই যার, ওই চিন্তা মাথায় রেখে যারা সামান গুছিয়ে নেবে রাসূল বলেছেন চালাক ওই ব্যক্তি। আল্লাহ নবী বললেন সাহাবীরা ও আমার সাহাবীরা হায়াতে জিন্দেগিতে আমি রাসূল পাক তোমাদের কাছে জানতে চাচ্ছি ও সাহাবীরা হায়াতে জিন্দেগিতে পৃথিবীর জমিনে কে কতক্ষণ তোমরা বাঁচার আশা করো? সাহাবা হুজুররা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে আমরা ফজর থেকে যোগর পর্যন্ত কি বাঁচার আশা করতে পারি? আল্লাহ নবী বললেন না না ও সাহাবীরা ফজর থেকে যোগর পর্যন্ত এত লম্বা টাইম এত লম্বা সময় পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগি বাঁচার আশা তোমরা করতে পারো না। খুব ধ্যান দেবেন বাবাজি। সাহাবা হুজুররা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে যোহর থেকে আসর পর্যন্ত কি বাঁচার আশা করতে পারি? আল্লাহ নবী বললেন তাও করা যাবে না। আসর থেকে মাগরিব তাও নয়, মাগরিব থেকে ঈশা তাও নয়, ঈশার ওয়াক্ত থেকে শুরু করে সুবহি সাদেক মানে ফজরের ওয়াক্ত পর্যন্ত পৃথিবীর জমিনে কি আমরা বাঁচার আশা করতে পারি? ও ভাই নবী আমার দিন দুনিয়ার বাদশা প্যারা নাম মধুর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চ্যাম্পিয়ন জবাব দিয়েছিল শুনুন। ও সাহাবীরা এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত দুনিয়াতে বাঁচার আশা তোমরা করতে পারো না। সাহাবা হুজুররা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদের বলে দিন জানিয়ে দিন দুনিয়াতে কতক্ষণ বাঁচার আশা আমরা করতে পারি? আল্লাহ নবী বললেন না না ও আমার সাহাবীরা দুনিয়াতে কতক্ষণ বাঁচার আশা করবে? দেখো একজন নামাজি বান্দা নামাজের হালাতে দাঁড়িয়েছে, নিয়াত বেঁধেছে, সানা পড়েছে, সূরা ফাতিহা পড়েছে, কিরাত মিলিয়েছে, রুকু করেছে, সাজদা করেছে, বৈঠকে বসেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু তাশাহুদ পড়েছে, দরুদ শরীফ পড়েছে, জয় মাসুরা পড়েছে। ও সাহাবীরা ওই নামাজি বান্দা নামাজের বৈঠকে বসে যা কিছু তেলাওয়াত করা সব তেলাওয়াত করে নি ওই নামাজি বান্দা তার নামাজটা ছেড়ে দেওয়ার জন্য, ওই নামাজি বান্দা তার নামাজ থেকে ফারিগ হওয়ার জন্য ওই নামাজি বান্দা তার মুখটা ডান দিকে সালাম ফিরিয়ে দিয়েছে। ও সাহাবীরা তোমরাই বলো দেখি ওই নামাজি বান্দার ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরাতে কতক্ষণ সময় লাগে? সাহাবা হুজুররা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত কয়েক সেকেন্ডের ব্যাপার, ন্যূনতম সময়েরই ব্যবধান। আল্লাহ নবী বললেন না না ও আমার সাহাবীরা এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত দুনিয়াতে বাঁচার আশা করা তো অনেক দূরের কথা। নামাজের বৈঠকে বসে ডান দিকে সালাম ফিরিয়ে দিয়েছে, ওই মুখটা বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ ছেড়ে দেবে, সমাপ্তি করে দেবে। মাঝখানে যতটুকু সময় লাগে এতটুকু সময় পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগি বাঁচার আশা তোমরা করতে পারো না। ও সাহাবীরা এর ভিতরে তোমাদের ইন্তেকাল হয়ে যেতে পারে। এই তো সব ওয়াজ, আর কি শুনবেন? হ্যাঁ বিশ্বাস করুন যদি ভাবি এই আছে এই নেই সব পাগলামো বন্ধ হয়ে যাবে। আসলে ভাবক শ্রেণীর মানুষ আমরা হতে পারিনি। শুনছি আলহামদুলিল্লাহ, ভাবি না না সুরটা নিয়ে বাড়ি যাবেন না, কথাটা নিয়ে বাড়িতে যান, ধ্যান দিন। রাসূল বলেছেন সাহাবা হুজুরদের জিজ্ঞাসা ছিল ইয়া রাসূলুল্লাহ এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত বাঁচবো এ কথা নয় হুজুর, আশা কি করতে পারি? কথা শুনছেন তো নাকি? শুনছেন? আশা একটা চাহিদা, আশা হয় মানুষের। নবী বললেন ছেড়ে দাও, এক হচ্ছে কথা থামিয়ে দাও। নবী বললেন ছেড়ে দাও। অনেক লম্বা ব্যাপার। নামাজের বৈঠকে বসে একজন নামাজি বান্দা সালাম ফিরায় নামাজ ছেড়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ক ঘন্টা লাগলো? কথা বলেন একটু। ক ঘন্টা লাগলো জি? ঘন্টা নয়, মিনিট তাও নয়, সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এতটুকু সময় পৃথিবীতে বাঁচবেন, বাঁচবো গ্যারান্টি নেই। রাসূল বলেছেন হতে পারে, হতে পারে 2 সালামের মাঝখানেই মউত। এই দুনিয়া। আল্লাহ নবী বললেন সাহাবীরা, ও সাহাবীরা, দুনিয়াতে একদিন না একদিন মরণ তো হবেই হবে, হবেই হবে। আল্লাহ পাক মায়ের পেট চাটতে গিয়েছে, বেশক কবরের পেট আল্লাহ তাকে দেখাবে। ও সাহাবীরা, তবে মরণের আগে আল্লাহ পাক জাকানদানির কষ্ট বলে একটি কষ্ট রেখেছে। ওই কষ্টটা অতি সহজে সহ্য করা যাবে না। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট মরণের আগে দেওয়া হবে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমি আয়েশা, আমি রাসূলুল্লাহর বিবি, আমি আয়েশা লক্ষ্য করে দেখেছি সাময়িকভাবে আমার নবী পাকের যখন জাহান কবজ করা হচ্ছিল, সাময়িকভাবে আমার নবী পাকের যখন প্রাণ নাশ করা হচ্ছিল, আমি রাসূলুল্লাহর বিবি, আমি আয়েশা লক্ষ্য করে দেখেছি আল্লাহর নবীর কপাল মোবারক থেকে, চেহারা মোবারক থেকে দর করে ঘাম ঝরে ঝরে পড়ছিল। আল্লাহ নবীর ইন্তেকালের আগে আমার নবী পাকের চেহারা মুবারকটা ঘামেতে ভিজে যাচ্ছিল। আল্লাহ নবী জাকানদানির কষ্ট সহ্য করতে না পেরে আমি আয়েশা, আমাকে সম্বোধন করে রাসূল পাক বলেছিলেন, এ বিবি আয়েশা, জাকানদানির কষ্ট এত কষ্ট জানতাম না। বিবি আয়েশা, আমি রাসূল পাক, আমার জন্য একটু ঠান্ডা পানির কি ব্যবস্থা করা যাবে? আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পেয়ালায় করে ঠান্ডা পানি নিয়ে ওই পেয়ালাটা আমার নবী পাকের পাশেই রাখা হয়েছিল। ও বাবাজি, শুনলে অবাক হতে হবে। আল্লাহ নবী জাকানদানির কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ নবী ইন্তেকালের আগে একবার ঠান্ডা পেয়ালায় পানিতে হাত পোড়ায়, নিজের কপাল মোবারকটা মুছিয়ে দেয়, আবার ঠান্ডা পেয়ালায় পানিতে হাত ডুবায়, নিজের চেহারা মোবারকটা বুলিয়ে দেয়। বক্তব্য আমার এটাই, মনে রাখুন, মহান আল্লাহ যে নবী নাকে বানালি, মহান আল্লাহ কিছুই বানাতো না। যে নবী না তৈরি হলো, কুল কায়নাত আল্লাহ কিছুই তৈরি করতো না। সেই নবী পাকের ওসিলায় গোটা জগৎ, নবী পাকের ওসিলায় কুল কায়নাত। তাই যদি হয় নবীর জন্য যদি গোটা জগৎ আল্লাহ বানিয়ে থাকে, সেই নবী পাকের ইন্তেকালের আগে জাকানদানির কষ্ট মহান আল্লাহ যদি আমার নবীকেই দিয়ে থাকে, জাকানদানির কষ্ট থেকে আমার নবী যদি রেখাই না পেয়ে থাকে, ও বাবাজি, আপনি ভেবেছেন, ভেবে নিয়েছেন নাকি আল্লাহ পাক মউতের আগে জাকানদানির কষ্ট থেকে আল্লাহ পাক আমাদের রেখাই দেবে নাকি? দেবে? কেমি আপনি, কেমি আপনি রাগ করেন না, শোনাচ্ছি। যার খাতিরে গোটা জগৎ, সুবহানাল্লাহ জোরে বলুন, যার ওসিলায় কুল কায়নাত ইন্তেকালের পূর্বে জাকানদানির কষ্ট মহান আল্লাহ আমার নবীকেও দিয়েছেন, হবেই হবে। মাস্ট ধ্যান দিন, বলছে কথা বলবে না মনি, শোনো কি বলি। জাকানদানির কষ্ট তো হবেই, মাস্ট, তবে ধ্যান দিন। রাসূল বলেছেন জাকানদানির কষ্ট কেউ যদি কমাতে চায়, হালকা করতে চায়, হবে তো বটেই, তবে যেটা বেশি হতো কম হবে, ভারী হতো হালকা হবে। এই কাজটা যদি তোমরা করতে চাও, আমি নবী বলছি মরণের আগ পর্যন্ত জীবনে 3টে আমল তোমরা করবে। কটা ভাইয়া জোরে বলুন? 3টে। যদি মরণের আগ পর্যন্ত জীবনে 3টে আমল যদি চালিয়ে যেতে পারো, আমি নবী আল্লাহ শাহী দরবারে আশাবাদী হলাম, ইন্তেকালের পূর্বে আল্লাহ জাকানদানির কষ্ট তার জন্য হালকা করে দেবেন। আরেকটু জোরে বলুন।
আর একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আর হালকা জিনিস যেটা, অল্প জিনিস যেটা, কিছু হলেও মানিয়ে নিতে পারবো, সহ্য করতে পারবো। ভারীটা আমি যেমন পারবো না, আপনিও কথা বোঝাতে পারিনি মনে হয়। যেটা লম্বা ভারী কঠিন পারবো না, অল্প যেটা আমি বলেছি কিছু হলেও মানিয়ে নিতে পারবো। কি বাবজি, একেবারে দোয়ার মজলিস মনে করে প্রসঙ্গত যখন বলে ফেলেছি, তিনটে আমলের কথা একটু বলবো জি, বলবো। দেখুন, বলার জন্যই মাইকে মুখ দিয়েছি আর শোনার জন্যই আপনারা বসে আছেন। জি, আমি বলবো ইনশাআল্লাহ। তবে আমার মন বলে, দিল বলে, দানা ওই জায়গায় ছড়ানো ভালো যে জায়গায় দানা ছড়িয়ে দিলে দুটো গাছ ফোটে। মজ্জেন সাহেব ভুল বললাম? হ্যাঁ, মাটি যদি খারাপ হয় দানা ছড়ানো কথা বলে না, বেকার হবে। মাটি যদি ভালো হয় দানা ছড়ানোর সার্থকতা। জি, তো আপনারা যদি কথা দেন ইনশাআল্লাহ মিনারাইটের মাটি, সুন্দর মাটি, চমক মাটি, পকেটের দানা ফেললে চচ্চড় করে ওই দানায় গাছ বার হবে। যদি কথা দেন তাহলে পকেটের দানা ফেলি, নচেত বেকার পচিয়ে লাভ নেই। মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ, এই দানার অনেক মূল্য আছে। যদি বলেন কেন, দেখুন, সাধারণ ওয়াজের গুরুত্ব একরকম আর আমলের ওয়াজের গুরুত্ব একটু আর এক রকম। জি, ওজনটা একটু বেশি হয় তো এজন্য পকেটের দানা ফেলবো ইনশাআল্লাহ। মাটি ওকে তো, হ্যাঁ? আচ্ছা, একবার ইনশাআল্লাহ বলতে সমস্যা আছে? সবাই বলে না, সবাই বলেনি। আর একবার বলুন, আর একবার বলুন। হ্যাঁ, আল্লাহর সাহায্য নিলাম, আল্লাহর সাহায্য নিলাম ইনশাআল্লাহ। জায়গা আপনার, পকেটের দানা আমার, ছড়াচ্ছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। আমার উদ্দেশ্য বলার, এ দানা পচে যেন না যায়। পচে যদি যায় ও পকেটে রেখে চেপে বাড়ি চলে যাওয়া ভালো। ছড়াচ্ছি আল্লাহর উপরে, আল্লাহ যেন এই দানায় গাছ ফোটানোর তৌফিক দিন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। তাহলে এবার ফেলে দিই, ফেলে দিই। কটা বললাম? তিনটে। ধ্যান দিয়ে শুনে নেবেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, যাকাতদানের কষ্ট যদি তোমরা হালকা করতে চাও, আমি নবী বলছি মরণের আগ পর্যন্ত জীবনে তিনটা আমল তোমরা চালিয়ে যাবে। এই তিনটা আমলের ভিতরে এক নম্বরের আমল হলো, আল্লাহ নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। ও বাবাজি, আযান হলে পারে, আযান শুনলে পারে, একা একা বাড়িতে নামাজ না আদায় করে মসজিদ মাদ্রাসায় গিয়ে, এক কথায় যেখানে জামাত সহকারে নামাজটি আদায় হবে, আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। মনে রাখবেন, জামাতে নামাজ পড়বেন তো বটে, তবে তাকবীরে উলা যেন কখনো ছেড়ে না দেয়। বাবাজি, তাকবীরে উলার সাথে জামাতে নামাজটা পড়ে নেওয়া অনেকেই জানি না, বুঝি না। তাকবীরে উলাটা আবার কি? মনে রাখো, তাকবীরে উলার এতই দাম, এতই মর্যাদা। আল্লাহ নবী বলেছে, আসমান জমিনের মধ্য বরাবর আল্লাহ যা কিছু বানিয়েছে সমূহ বস্তুর যা দাম, তার তুলনায় তাকবীরে উলার দাম আরো বেশি। আরো জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ও ভাই, এক নম্বরের আমল 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলার সাথে আদায় করে নেওয়া। সেই তাকবীরে উলাটা কি অনেকে আমরা জানি না, বুঝি না। এজন্য বোঝানোর স্বার্থে একটু বলছি। মনে করুন মাগরিবের নামাজ শুরু হবে, মাগরিবের মুয়াজ্জিন সাহেবের একামত দেওয়া শেষ, ইমাম সাহেব নিয়াত বেঁধেছেন আল্লাহু আকবার। নবী বলেছেন 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলার সাথে আদায় করা। তো সেই তাকবীরে উলা পাবো কখন আর ছেড়ে দেবে কখন? 1 মিনিট বুঝে নিয়ে বাড়ি যান। ইমাম সাহেব নিয়াত বেঁধেছেন আল্লাহু আকবার, মাগরিবের নামাজ। নিয়াত বাঁধার পরে কিছুক্ষণ চুপ থাকে না? তাড়াতাড়ি বলুন। থাকে। কেন, কি করে? চুপ থাকেন কেন? সানাটা পড়বে না? হ্যাঁ, ওই চুপ থাকে শুধু সানাটা পড়ার জন্য। ওটা আস্তে আস্তে পড়তে হয় ওই জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটাই তো
ব্যাস এখন সানা সানা শেষ। এই মনে এই কচি তুমি যে বাড়ালে গ্যাং উঠছে গ্যাং উঠছে এখানে হাত দিল কি? থাক থাক ওখানে একটু সরো তো, ওই বাচ্চাটা সরিয়ে দেয়, গায়ে লাগলে ঘুরিয়ে গ্যাংটা আসে। আমার দিকে ধ্যান দেন। তাহলে সানা শেষ, কিছুক্ষণ চুপ থেকে সানা পড়ে, সানা শেষ। মাগরিবের নামাজ তাহলে কেরাত জোরে হবে তো, তাকবীরে উলা পাবো কখন আর ছেড়ে যাবে কখন বোঝাচ্ছি। কিন্তু মাগরিবের নামাজ কেরাত জোরে পড়বে না ইমাম সাহেব? পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম সাহেবের জোরে জোরে কিরাত শুরু হয়ে গিয়েছে। মনে করুন সূরা ফাতিহার অর্ধেক তিলাওয়াত হয়ে গিয়েছে। ওই অবস্থায় কোন মুসাল্লি যদি মসজিদে প্রবেশ করে, যদি ইমাম সাহেবের পিছনে নিয়াত বাঁধে আল্লাহু আকবার, তাকবীরে উলা কি পেল? আর জ্ঞান উঠবে না তো, একেবারে কমিয়ে দেবেন না বক্সটা। আমার দিকে ধ্যান দেন। তাহলে মাগরিবের নামাজ সূরা ফাতিহা অর্ধেক ধরলাম, পড়া হয়ে গিয়েছে, আমি গেলাম মসজিদে, আল্লাহু আকবার, পেলাম কি? তাহলে পাবো কখন? সার কথা বুঝে নিন, তাকবীরে উলা তখনই আমরা পাবো। ইমাম সাহেব নিয়াত বাঁধার পরে চুপ থেকে যতক্ষণ সানা পড়ে, ওই চুপ থাকার ভিতরে মুসাল্লি যারা, এদেরও নিয়াতটা বেঁধে নিতে হবে। নিয়াত বেঁধে নিয়ে ইমামের চুপ থাকার ভিতরে সানা কমপ্লিট করতে হবে। ইমামের সানা শেষ, আপনারও সানা শেষ। যদি ইমাম মুসাল্লির সানা কমপ্লিট করার পরে ইমাম কেরাত শুরু করবে জোরে জোরে, যদি শুরু থেকে মুসাল্লি সানা কমপ্লিট করে যদি শুরু থেকে কেরাতটা শুনতে পারে, তাহলে তাকবীরে উলা আপনি পেয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি দাবি রেখে যাব, মসজিদে যারা যাব জামাতে নামাজ পড়ার জন্য, ইমামের নিয়াত বাঁধার পর পর বিলম্ব করব না, দেরি করব না। যদি দেরি করি তাকবীরে উলা ছেড়ে যাবে। আর আপনি মসজিদে হাজির থেকে তাকবীরে উলা যদি আপনার ছেড়ে দেয়, আপনার মতো হতভাগা কপাল ফাটা কেউ থাকতে পারে না। কেন নবী বলেছে, আসমান জমিনের মধ্যে বরাবর যা বানিয়েছে আল্লাহ, সমগ্র বস্তুর যা দাম, তার তুলনায় তাকবীরে উলার দাম আরো বেশি। এক নম্বরের আমল পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলার সাথে আদায় করে নেওয়া। দু নম্বরের আমল প্রতি ফরজ নামাজের পর পর দিনে 5 বার ফরজ নামাজ পড়তে হয়। ভাই প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজ রয়েছে। ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায়ে 4। এই ফরজ নামাজগুলো ওয়াক্তে যখন পড়া হয়ে যাবে, প্রত্যেক ফরজ নামাজের পর পর একবার করে আয়াতুল কুরসি সূরাটি তেলাওয়াত করে নেওয়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই দোয়াটা, এই আয়াতুল কুরসি সূরাটা প্রতি ফরজ নামাজের উপরে একবার করে পড়ে নেওয়া। 3 নম্বরের আমল, আল্লাহর নবী বললেন প্রতিদিন ফজরের নামাজের পরে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করা। ও সাহাবীরা, এই 3টা আমল যদি মরণের আগ পর্যন্ত জীবনে যদি চালিয়ে যেতে পারো, আমি নবী আল্লাহর কাছে আশাবাদী হলাম, আল্লাহ পাক মউতের আগে জাকাতদারির কষ্ট আল্লাহ তার জন্য হালকা করে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। যাক, আর একবার রিপিট করলাম, জায়গা আপনার, পকেটের দানা আমার। ছড়িয়েছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, উদ্দেশ্য এ দানা পচে যেন না যায়। কি পচবে না তো? তবে শর্ত বলছি, শোনেন, রাগ করবেন না।
পচবে না, যেমন মাথা নাড়া দিয়ে বলছেন না পচবে না, আমিও জানি চেষ্টা করলে পচবে না, গাছ ফুটবে। তবে এই দানায় গাছ ফোটাতে গেলে, চারা বার করতে গেলে শর্ত দুটো। কটা বললাম? দুটো। খুব ছোট্ট মাথায় চিন্তা ভাবনা করেই কথাটি বলছি। শর্ত দুটো, দুটো শর্ত ব্যতীত আপনি এ দানায় চারা গাছ ফোটাতে পারবেন না। তাহলে দুটো শর্ত কি শুনবেন না? শুনবেন তো? শর্টে বলছি, নম্বর 1, আপনাকে কোরআন শরীফ পড়া লাগবে, শেখা লাগবে, জানা লাগবে। কেন কচি? হ্যাঁ মনি, হ্যাঁ কচি। এমনও ব্যক্তি আমাদের মাঝে রয়েছেন যাদের আয়াতুল কুরসি সূরা অনেকেরই মুখস্থ নেই। কি ভাবছি ভুল বললাম? যদি মুখস্থ করতে হয় বা শিখতে জানতে যদি হয়, তার পূর্বে আল্লাহর কোরআন শরীফটা তো আগে শেখা লাগে। যার জীবনে কোরআন শরীফ শেখা জানা হয়ে যাবে, ও আয়াতুল কুরসি হবে, সূরা ইয়াসিন হবে, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমত কোরআন শরীফ শিখুন, জানুন। আচ্ছা, আমি একটা আমলের ওয়াজ করছি তো, হ্যাঁ না বলে? আমলের ওয়াজ। আমল কি আগে বুঝে নেন ভাই। আমলের ওয়াজ এমন একটি ব্যাপার, শোনার পরে এই আমলটা করলে ফায়দা আপনার জীবনে, লাভ না করলে লাভ নেই, ফায়দা নেই। এটাই তো মানে অপরিহার্য নয়, জরুরত নয়, করতেই হবে এমনটা নয়, করলে আপনার জীবনে উপকার। ঠিক আছে, ব্যাস এই ওয়াজটা আমি চেপে দিচ্ছি, সাইটে চাপছি। কেন জানেন? জরুরি কথা যেটা সেটা মনে করে বলছি, ধ্যান দিন। 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে, কয় রাকাত বললাম? কি নামাজ? সুন্নত নামাজ। বিশেষ 4টে সূরার যে প্রয়োজন, সূরা ফাতিহা ছাড়া, আলহামদু সূরা ছাড়া কটা সূরা লাগে? 4টে। এমনও ভুরি ভুরি মুসাল্লি আমাদের সমাজে রয়েছেন, নামাজি, যাদের 4টে সূরা অনেকেরই জানা নেই। ভুল বলছি? আপনি আমলের ওয়াজ শুনে কি করবেন বলুন? জরুরি তো আমলের ওয়াজটা নয়, জরুরি এটাই যে 4টে সূরা আমি বলেছি, এমনও মুসাল্লি রয়েছেন যাদের অনেকের 4টে সূরা জানা নেই, অথচ মাসলাক বলছে এবারে যে 4টে সূরা না জানলেই নামাজ হবে না। জোরে বলুন নামাজ, সন্দেহ করবেন না, জোরে বলুন নামাজ হবে না। মাসলাক এটা শুনেছেন, জেনেছেন। একজন মানুষ জানেনি, শিখিনি, মানে অজানার ক্ষেত্রে আল্লাহ মাফ করে দেন কতদিন? মাসলা শুনেননি? 40 দিন। তারপরে বাহ বাহ বাহ, সেটা কবে? সেটা কবে? 40 দিন আর হয়নি? হ্যাঁ গো, পানির পিপাসা আপনার, টিওয়াল কিন্তু আপনার কাছে যাবে না। হ্যাঁ, পানির প্রয়োজন আমার, তা খুঁজতে হবে না টিওয়াল কোথায়, পানি তো আমি পান করব, দরকার আমার। নামাজ হচ্ছে না কিন্তু মাথায় রাখুন না, ওই 40 দিন, তারপরে নয়। তাহলে 1 নম্বর আমার দাবি, কোরআন শরীফ শিখুন, জানুন, পড়ুন। শর্ত দুটো বলেছিলাম, তাহলে গাছ ফুটবে। আর 2, নামাজ ধরুন ইনশাআল্লাহ। 3টা আমল সব সম্পর্ক নামাজের সাথে। কথা বুঝলেন? 1 নম্বরের আমল 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, মানে বেদেই ছেড়েছে আল্লাহ। 2, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। এই 5 বার দিনে আয়াতুল কুরসি পড়ার আগে ফরজ নামাজ আগে, তারপরে আয়াতুল কুরসি। 3, সকালে একবার ইয়াসিন সূরাটা তেলাওয়াত করা। তাহলে ইয়াসিন তেলাওয়াত করার পূর্বে ফজরের মূল্যবান নামাজ আগে। ব্যাস, তাহলে কোরআন শরীফ শিখুন আর নামাজ ধরুন। আল্লাহ রাজি থাকলে যে দানা ছড়িয়ে দিয়েছে আপনাদের জায়গার উপরে, এই দানায় ইনশাআল্লাহ একদিন না একদিন গাছ ফুটবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বর্তমানে যে জায়গাটা আমরা রয়েছি, আমার দিকে ধ্যান রাখবেন। বর্তমানে আমরা যে জায়গাটা রয়েছি, এটা কিন্তু দুনিয়া, দুনিয়ার বাইরে আমরা কেউ নেই। আছে কে? না। আল্লাহর যত মাখলুক, আল্লাহর যত সৃষ্টি, সব আমরা রয়েছি দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে। ভাই, এই দুনিয়ায় বর্তমানে আমরা রয়েছি। দুনিয়ায় আসার আগে প্রত্যেকেই ছিলাম আমরা মায়ের গর্ভে। কিছু কম বেশি 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস ছিলাম। থাকার পর
আল্লাহ পাঠালেন আমাদের দুনিয়াতে। ভালো করে বুঝুন, আছি বর্তমানে দুনিয়ায়। দুনিয়ায় আসার আগে ছিলাম মায়ের গর্ভে। বলতে পারবেন মায়ের গর্ভে আসার আগে আমরা ছিলাম কোথায়? কোথায়? বাহ, আলমে আরওয়াহ। কি নাম বললাম? আরশ মোহাল্লা বলবেন না, আলমে আরওয়াহ মানে রুহের জগৎ। কিসের জগৎ? রুহের জগৎ। সেদিন আপনিও ছিলেন, আমিও ছিলাম। তামাম পৃথিবীর যত রুহু এসেছে, আরো কিয়ামত পর্যন্ত যত রুহু আসবে, সব একটা জায়গা ছিলাম, সেটি হলো আলমে আরওয়াতে, রুহের জগতে। ভাই মূলত আমাদের গোড়ার বয়স সব এক। গোড়ার বয়স, ও মুরব্বীর বয়স যে আমারও বয়স তাই। পৃথিবীতে এসেছে 50 বছর আগে, তাই দাড়ি পেকেছে। হ্যাঁ, পৃথিবীতে আসার আকপিচ করার বিনিময়ে বয়স কম বেশি হয়েছে। দুনিয়াতে মূলত আল্লাহ আমাদের রূহগুলো বানিয়েছিলেন একসাথে, রেখেও ছিলেন একটা জায়গাতে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আজকের একটা বক্তব্য আপনাদের শুনিয়ে দেব ইনশাআল্লাহ। দোয়ার মজলিস, যে গল্পর ছলে আপন ভেবে পরিবেশ মনে করে দুটো কথা বলছি। এই ওয়াজটা জীবনের ছক মনে করে শুনে বাড়িতে যাবেন। ধ্যান দিয়ে বুঝে নেন আগে ছিলাম কোথায়, এলাম কোথায়, চলে যাব কোথায়। ছিলাম কোথায়, এলাম কোথায়, চলে যাব কোথায়। তার ভিতরে মাঝখানে আমাদের জিন্দেগির যাচাই বাছাই পরীক্ষা অ্যাকশন কোন কোন জায়গায়, জীবনের একটা ছক এটে এখান থেকে উঠবেন আজকে দেখুন। ভাই মনে রাখুন, বর্তমান মানে সর্বপ্রথম ছিলাম আলমে আরওয়াতে। এর আগে আর কোথায় নয়, একদম রুহু আল্লাহ বানিয়ে সর্বপ্রথম রেখেছিলেন রুহের জগতে, আলমে আরওয়াতে। শুনছেন? তাহলে ছিলাম আলমে আরওয়াতে। একটা একটা করে আল্লাহ পাঠালেন মায়ের গর্ভে। 8 মাস, 9 মাস, 10 মাস ছিলাম। থাকার পর আল্লাহ পাঠালেন পৃথিবীতে, দুনিয়াতে। ছিলাম আলমার আরওয়াতে, সেখান থেকে মায়ের গর্ভে, সেখান থেকে দুনিয়াতে। সবে আছি পৃথিবীতে। ভাই দুনিয়াটা কি শেষ জায়গা? আমি বলেছি ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়। তার ভিতরে পরীক্ষা, অ্যাকশন, মারপিট কোন কোন জায়গায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে দুনিয়াটা কি শেষ জায়গা? আগে হ্যাঁ না বলেন। না, আল্লাহর কসম, দুনিয়া কি জায়গা আগে বোঝেন। দুনিয়াটা রাসূল বলেছেন আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের ফসল বাগান। আপনাদের অধৈর্য লাগছে কি? একটু হ্যাঁ না বলে না, শুনবেন। দুনিয়াটা রাসূল বলেছেন একটা মানে ফসল বাগান। যে যেমন চাষ করবে এই দুনিয়াতে, আখিরাতে সে তেমন ফল পাবে। ব্যাস, বাজার করার জায়গা। আপনার গিন্নি আপনার হাতে একটা থলে প্যাকেট দিয়েছেন, বাজার করতে পাঠিয়েছেন সন্দালিয়া বাজারে, গিয়েছেন বাজার করতে। এখন বাজারের যত দোকান, ভালো করে শুনুন, বাজারের যত দোকান, প্রত্যেকটি দোকানে ঝাঁপ উঠবে, মানে খোলা হবে সকাল 6টায়, ঝাঁপ পড়বে, বন্ধ হবে ঠিক ঠিক বেলা 12টায়। আপনি গিয়েছেন 6টার আগে ভাগে ফজরের নামাজ পড়ে, একদম বেলা ওঠার আগেই 6টার আগে সন্দালিয়া বাজারে গিয়ে হাজির হয়ে গিয়েছেন। কিন্তু হাতে প্যাকেট, টাকা পয়সা, বাজারের লিস্ট সব কাছে রয়েছে, কিন্তু বাজার খুলেছেন, দোকান খুলেছেন, কিন্তু বাজার না করে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে প্যাকেট হাতে, টাকা হাতে, স্লিপ হাতে, সব কাছে হই 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 ঘুরে ঘুরতে 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 জোহরের আজানের ধ্বনি উঠেছে। মানে 12:30টায় অধিকাংশ মসজিদে আজান হয়। তা আপনি আজান শুনে তখন ভাবছেন গিন্নি বাজার করতে পাঠালো, তো আজান হচ্ছে মানে 12টা, 12:30টায় তো আজান হয়। ও আল্লাহ, একটু বাজারটা করে যাই, বেলা তো হলো। এখন গিন্নির ভয়ে বেলা হয়েছে বলে দৌড়ে গিয়েছেন বাজার করতে আজান শোনার পরে। জি, এখন বাজার করতে গিয়ে দেখছেন, যে দোকানের সামনে যাচ্ছেন বাজার করতে, গিয়ে দেখছেন সব ঝাঁপ ফেলা, বন্ধ। আমি তো বলেছি বেলা 12টা বাজলেই ঝাঁপ পড়বে, বন্ধ হবে, একটাও দোকান খোলা থাকবে না। আপনি তো যাচ্ছেন আজানের পরে, মানে 12:30টার পরে, দোকান A to Z বন্ধ। বিবেক নামক আদালত থেকে উত্তর দেবেন, বিবেক থেকে। খালি প্যাকেট নিয়ে আপনি বাড়িতে ফিরবেন তো? হ্যাঁ না জোরে বলেন, একটু ফিরবেন না? ফিরতে হবে। বিবেক কি বলে? খালি প্যাকেট নিয়ে যদি আপনি বাড়িতে ফেরেন, শূন্য প্যাকেট নিয়ে, গিন্নি খুশি? ভাইয়া তুমি বলো, রাগ করো না, খুশি না? কি করে খুশি হয়? এমনি লেট করে আসছেন, দেরি করে আসছেন, জি
এটা তো এক নম্বরের দোষ। এরপরেও খুশি কি করে হয়? জি আসছেন তো 12:30 ওভার করে, খুশি হতো অন্তত প্যাকেটে কিছু থাকার দরকার তো। এক নম্বর দেরি করে আসছেন 12:30টার পরে, তা মহিলাদের রান্নার তো সময় দিতে হবে রে ভাই। তবু আল্লাহ নারী জাতির মনটা এত নরম করে দিয়েছে না, কোন অজুহাত বাহানা সে সত্য হোক আর মিথ্যা হোক যদি পেশ করেন যে এই কাজে ভিড়ে গিয়েছিলাম এই দরকারে, মানিয়ে নেবে, মানিয়ে নেবে। প্যাকেটে কিছু থাকার দরকার তো, হ্যাঁ না বলেন? তাও তো খালি, কি করে মানাবে? এক নম্বরের দেরি, 2 নম্বর প্যাকেট। বাহ কি সুন্দর বুঝে গেলেন। গিন্নি খুশি কি? হ্যাঁ না এটা বলেন না, হতে পারে না। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে বাজার করতে পাঠিয়েছেন এই পৃথিবীতে। হ্যাঁ এই বাজার এক ঝাঁপ উঠেছে দোকানে, জন্ম নিয়েছেন এই দুটো চোখ উঠেছে, খুলেছে। 30, 40, 50, 60, 70, 100 বছর এ দোকান খোলা থাকবে। আল্লাহর কসম বাজার করার টাইম এখন হই 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 করে ঘুরতে 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 চোখ দুটো বন্ধ, মানে দোকানে ঝাঁপ পড়বে। খালি প্যাকেট নিয়ে যদি আল্লাহর বাড়ি যাই, আল্লাহ খুশি? হ্যাঁ কি দোকান ঝাঁপ পড়বে না? পড়ে যাবে তো। প্যাকেট তো খালি, আল্লাহ খুশি হবে? বাহ বাহ, বাঙালি জাতি আগেরটা বুঝলো, এই কথাটা বোঝাতে ঝুড়ি কথা লাগে। হ্যাঁ দ্বিতীয়টা কেন মাথায় যায় না ভাই? আল্লাহ তো বাজার করতে আপনাকে পাঠিয়েছেন। ছিলাম আলমে আরোয়াতে, কথা বুঝবেন, ছিলাম আলমে আরোয়াতে, সেখান থেকে মায়ের গর্ভে, সেখান থেকে দুনিয়ায় কিছুদিন বাজার করতে এসেছে। এখন বাজার শেষ, দোকানের ঝাঁপ পড়েছে, দোকান বন্ধ, মানে মরণ হবে। দেবে কোথায়? সাজাচ্ছি দেখো, দেবে কোথায়? কবরে। বারজাখ, কবরের দেশ। কবর শেষ ঘাটি, কবর শেষ ঘাটি না বলে হ্যাঁ। এই পাগলা, ছিলাম আলমে আরোয়াতে, সেখান থেকে মায়ের গর্ভে, সেখান থেকে দুনিয়ায় কিছুদিন দোকানের ঝাঁপ বন্ধ, মরণ হবে, দেবে কবরে। কবর শেষ ঘাটি না, শুনে নাও, হাজার হাজার বছর আল্লাহ কবরে রাখবে। কত বললাম? জোরে বলো। হাজার হাজার বছর রাখার পর ফারিস্তা আসবে। কোথায় যাব? ফারিস্তা বলবেন আল্লাহর ওয়াদা, আল্লাহর কোরআনের হুকুম যে কিয়ামতের দিন আল্লাহ সংগঠিত করবেন, একটা হিসাব হবে। আল্লাহ বলেছিল ময়দানে মাহশারে, চলুন আল্লাহর ডাক এসেছে, আজকের আপনাকে কবর থেকে তোলা হচ্ছে, নিয়ে যাওয়া হবে ময়দানে মাহশারে, আপনার হিসাব হবে। কি হবে? এইবারে অ্যাকশন শুরু হচ্ছে। এইবার দেখো, ছিলাম আলমে আরোয়াতে, সেখান থেকে মায়ের গর্ভে, সেখান থেকে দুনিয়ায় কিছুদিন, মরে যাব, দেবে কবরে, হাজার হাজার বছর পরে শেষ ঘাটি নয়, ওখান থেকে তুলবে কিয়ামতের মাঠে। ব্যাস এইবারে অ্যাকশন শুরু। ওটো, কোরআন কি বলছে আগে শুনে নেন। কিয়ামতের মাঠে কি হবে? কোরআন বলছে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর ওয়াদা, ময়দানে মাহশারে হিসাবের দিন আল্লাহ খাড়া করবেন যে বলেছিলেন। আল্লাহর কোরআন বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলে পৃথিবীতে কেউ যদি যারা পরিমাণ কোনো ভালো কাজ করে দেয়, আল্লাহ আখিরাতেও তার বদলা দেবে। আবার যদি পৃথিবীর জমিনে যারা পরিমাণ কেউ যদি অসৎ কাজ করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন তারও প্রতিদান দেবে। জোরে বলুন, জোরে বলুন। যারা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ বদলা দেবে, খারাপ করলেও আল্লাহ তার প্রতিদান দেবে কিয়ামতের মাঠে। ছাত্র লাইফের কথা বলছি। কোরআনের এই আয়াত যেদিন তাফসীরে পড়েছিলাম, ভেবেছিলাম একটু হলেও অন্তরে জায়গা পেয়েছিল জিজ্ঞাসা যে আল্লাহ যে বললেন, ধ্যান দিন, যে যারা পরিমাণ ভালো আর খারাপ করলে আল্লাহ কিয়ামতে বদলা দেবে, তো সেই যারা কত পরিমাণ, জাররাটা কারে বলে? ধ্যান দিন। এই যে আপনারা শুনলেন জাররা পরিমাণ ভালো এবং খারাপ কাজ করলে আল্লাহ বদলা দেবে, তো সেই জাররাটা কতটা? হ্যাঁ, শস্য
ওটা বুঝেছো, শুনে রাখো। আমরা যে এই ধরলাম রুমালটা ব্যবহার করছি, নোংরা ময়লা হয়, গিন্নিরা যখন পরিষ্কার করে দেখবেন পানি থেকে তোলার পরে নিংড়ায় কোনো জায়গা যখন মেলে দেয় শুকানোর জন্য, হ্যাঁ গো, মেলে দেওয়ার আগে একটা ঝাড়া মারে না? কথা বলে না, ঝাড়া দিয়েই ফেলে দেয়। দেখবেন ঝাড়া দেওয়ার সাথে সাথে ছোট ছোট ধুলো ধুলো জাতীয় কি একটা জিনিস বার হয়, বলো কি সেটা? পানি। পানি থেকে তুলে ঝাড়া মারলে সোনা ঝরবে? পানি ঝরবে। কিন্তু যাদের একটু চোখের সমস্যা দেখবেন সহজে ওই পানিটা চোখে ধরা পড়বে না, না তো উড়ে দেয় পানি, ঝাড়া উড়ো পানি যেটা। আল্লাহর কোরআন বলছে পৃথিবীতে এর তুলনায় আরো যদি কোনো ছোট জিনিস থেকে থাকে ওটাই হলো যাররা। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। এতটুকু পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ বদলা দেবে, খারাপ করলে বদলা দেবে। অবাক হয়ে যাবে যে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মানুষ এত চিন্তায় চিন্তিত থাকবে, এতটাই পেরেশানিতে থাকবে, এতটাই ক্ষুধার জ্বালায় জর্জরিত হবে। আল্লাহ রাসূল বলেছেন হাসরের মাঠে হাসরবাসীরা ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় নিজেদের গায়ের গোশতগুলো নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহু আকবার। দুনিয়াতে নয়, দুনিয়াতে নয়, সেটা হবে কিয়ামতের মাঠে। পেটে কি ক্ষুধা, আমার গায়ের গোশত আমি ছিঁড়বো আর খাবো, সেটা কোন মুহূর্ত আসলে বলে? কিয়ামতের মাঠ। রাসূল বলেছেন যে কিয়ামতের মাঠটা, হাসরের দিনটা, শোনেন, 50,000 বছরের একটা লম্বা দিন হবে। 50,000। আমি বাঁচবো দুনিয়াতে শুধু 50 বছর। আমার আপাতত যা বয়স, এখনো কিচ্ছু না হলে 15-16 বছর বাঁচবো। অনেকটাই দুনিয়াতে এখনো বাঁচবো যদি 15-16 বছর, অনেক টাইম মনে করি। কিয়ামতের একটা দিন দুনিয়াতে 50 বছর নয়, 50,000 বছর যোগ করলে, পাশাপাশি রাখলে যত লম্বা দিন হবে, কিয়ামতের একটা দিন এত বড়। মানে সূর্যটা একবার উঠবো না ভাই, ও ডুববে কখন আল্লাহ বেহেতার, চলবে। হ্যাঁ, ছিলাম আলমে আরওয়াতে, সেখান থেকে মায়ের গর্ভে, সেখান থেকে দুনিয়ায় মরে যাব, দেবে কবরে। কবর শেষ ঘাটে নয়, জি, হাজার হাজার বছর পরে তুলবে কিয়ামতের মাঠে কবর থেকে। ধরলাম নয় ডান হাতে নয় বাম হাতে, ছোঁয়া কাটছে জীবনে, নয় ডান হাতে নয় বাম হাতে, যে কোন একটা আমল নাম আল্লাহ ধরিয়ে দেবে হাসরের মাঠে। ডান হাতে আসলে জান্নাত, বাম হাতে আসলে জাহান্নাম। শোনা আছে আপনাদের? ধরলাম আল্লাহ যে কোন একটা হাতে ধরিয়ে দিয়েছে, নয় ডান হাত বাম হাত, যাও একটা। তাহলে আমাদের দায়, ঝামেলা শেষ তো? ঝামেলা শেষ তো? না রে বাবু, জি না। ফারিস্তা আবার হাত ধরবে কিয়ামতের মাঠ থেকে। চলো একটুখানি দূরে, চলো নিয়ে একটুখানি দূরে, তাফসীর এসেছে সব গায়ে গায়ে, কিয়ামতের মাঠ থেকে একটুখানি দূরে নিয়ে ফারিস্তা বলবেন আল্লাহর হুকুম, একটা সেতু, ব্রিজ, তার কাছে নিয়ে ফেরেশতা ছেড়ে দিয়ে বলবেন এই ব্রিজ, সেতুটা পার হও। কি বলুন তো সেটা? বাবা পুল সেরাত হয়ে গেল। ছিলাম আলমে আরওয়াতে, সেখান থেকে মায়ের গর্ভে, সেখান থেকে দুনিয়ায় কিছুদিন যাব কবরে, ওখান থেকে তুলবে কিয়ামতের মাঠে। সেখানেও রেহাই নেই, ডান হাতে বাম হাতে যা হোক আমলনামা দেওয়ার পরে আবার ফেরেশতা নিয়ে যাবেন, চলো পার হও। হচ্ছে বারে পুল সেরাত, পার হও। পুলটা খুব একটা চওড়া হবে না ভাই, খুব একটা চওড়া হবে না, চুলের থেকে সরু, খুব একটা ধারও হবে না, হীরের থেকে ধার। পার হও। পরীক্ষা তো সেই দিনে, পরীক্ষা বাস্তব বলছি। কে হুজুর আর কে খেজুর, কে ইমাম আর কে মুসাল্লি, কে পীর আর কে মুরিদ, কে নেতা আর কে জনগণ, কে বক্তা আর কে শ্রোতা, দুনিয়ায় কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক বলছি তো? পরীক্ষা সেই ঘাটি, পার হও।
বুনিয়াতুত তালিবিন ছোটি কিতাব, লেখক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বড় পীর সাহেব কেবলা ওই কিতাবে লিখছেন পুলসিরাতের রাস্তাটা 15,000 বছরের রাস্তা হবে। জোরে বলুন, 5,000 ঊর্ধ্বে, 5,000 নিম্নে, 5,000 সমতল পার হবে। যদি পুলসিরাতের 15,000 বছরের রাস্তা ধ্যান দিন, যদি পার হয়ে যেতে পারি, পয়কাত পাস। হ্যাঁ, আর যদি 15,000 বছরের রাস্তা যদি পার না হতে পারে, যদি বেঁধে যায়, বয়চন্দ্র বিন্দু আকা তালবে সর্বনাশ। ঠিক আছে তো? ঠিক আছে তো? আর আল্লাহ না করুক, কেউ যদি পুলসিরাত পার হতে গিয়ে স্লিপ খেয়ে কেউ যদি নিচে পড়ে দেয়, কি আছে জানেন? জাহান্নামের আগুন। বিশ্বাস করুন, কি আগুন শুনে নেন। যে আগুন সম্পর্কে নবী বলেছে, জাহান্নামের এক ফোঁটা আগুন যদি কারণবশত পৃথিবীতে এসে পড়ে যায়, জাহান্নাম থেকে যদি ছিটকে এক ফোঁটা আগুন দুনিয়াতে আসে, রাসূল বলেছেন মুহূর্তের ভিতরে টোটাল দুনিয়াটা পুড়ে সরকার হয়ে যাবে। কত ফোঁটা আগুন? এক ফোঁটা। সেই আগুন থাকবে নিচে। চলে যান। এই মুহূর্তে যদি পরীক্ষা করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, সহযোগিতা যদি করতে হয় আমি করব। চলে যান, বাজারে যান, পয়সা দিচ্ছি, যদি লাগে ওই 250-300 ফুট একটা কাঁচি কিনে আনেন। যত মোটা কাঁচি পাবেন বাজার থেকে কিনে আনেন, 200-250 ফুট এনে দুটো পোস্টার কিংবা দুটো গাছ মাঝখানে ফাঁকা থাকবে, দুটো মোটা মোটা গাছে টান টান করে বাঁধুন, বেঁধে ওর উপর থেকে প্র্যাকটিস করে নেন দেখি। হ্যাঁ বোঝে তো পাগলামো ছাড়েন না কেন? সব তো বোঝেন, তা পাগলামোটা ছাড়েন না কেন? বলছে পড়ে যাবে। আমি তো বলছি চুলের থেকে সরু, তো একটা মোটা কাঁচি বললাম, তাও পড়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর দয়া লাগবে। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। হ্যাঁ, আল্লাহর দয়া ব্যতীত পার হওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে আশাবাদী সকলকে আল্লাহ দয়া বর্ষণ করে পুলসিরাত পার হবার আল্লাহ তৌফিক নসিব করুন। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। ধরলাম পুলসিরাত পার হয়ে